হ্যালো গাইস, নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। সেটা হলো জামালপুর জেলা 13 নং মেষ্টা ইউনিয়ন 1 নং ওয়ার্ড শাখা আলিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের যে রাস্তার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী একটা ছোট্ট একটা ব্লগ আপনাদের দেখাচ্ছি। আমরা যাচ্ছি সেই আলিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে, শুনেছি একটা নির্বাচন হচ্ছে। যাওয়ার পথে দেখেন রাস্তা কি কোয়ালিটি আছে। কেউ সবাইকে জানাচ্ছি, যারাই আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন এবং কি দেখতেছেন, তারা সবাই একটু দ্রুতভাবে শেয়ার করে দিবেন। আমাদের অবহেলিত এলাকা চর অঞ্চল, সেটা হলো চান্দের হাওড়া মধ্যমাত্রিক এলাকা চর অঞ্চল। দেখেন এই যে প্রায় দীর্ঘ 20 বছর আগে এই রাস্তার কাজ করা হয়েছিল। সেই রাস্তাটা বন্যার কারণে ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার পরে আর এখন পর্যন্ত কাজ ধরা হয়নি। কেন কাজ ধরা হয়নি সেটা আমার সরকারের কাছে দাবি, যে কেন কাজ ধরা হলো না। আওয়ামী লীগ উন্নয়ন করতেছে, সরকার উন্নয়ন করতেছে, দীর্ঘ 20 বছর ধরে উন্নয়ন করছে। দীর্ঘ 20 বছর ধরে এই রাস্তা অবহেলিত। কেন এত রাস্তা হইতেছে, এত ব্রিজ হইতেছে, এত সেতু হইতেছে, কাদের মিয়া কই ব্রিজটা করতেছে, এত কিছু, কেন আমাদের এই রাস্তাটা উন্নয়ন করা হচ্ছে না? এখানে প্রায় 4 থেকে 5,000 বাচ্চারা আমাদের আলিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। তারা ঠিক মধ্যে যাইতে পারে না, ঠিক মতো চলাচল করতে পারে না, স্কুলে যাতায়াত করতে খুব কষ্টকর হয়। দেখেন মানুষ এখান দিয়ে আসে পায়ে হেঁটে, পায়ে হেঁটে আসে এবং যা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই জামালপুর জেলার মধ্যে 13 নং মেষ্টা ইউনিয়ন 1 নং ওয়ার্ড শাখার আলিমউদ্দিন উচ্চ বিদ্যালয় সবচেয়ে সৌন্দর্য স্থান অধিকার অর্জন করেছে সেই আলিমউদ্দিন উচ্চ বিদ্যালয়। কিন্তু সেই আলিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে যাওয়ার রাস্তার পরিস্থিতি কি দেখেন। এটা হলো আমাদের নদীর অবস্থা আপনারা দেখতেছেন, এই ঝিনই নদী। এই দেখেন, মনে করেন যে দুই পায়ের রাস্তার মধ্যে মানুষ যাতায়াত করে। একটু বৃষ্টি হলে কি পরিস্থিতি হয় আপনাদেরকে সে দেখাচ্ছি। এত কিছু উন্নয়ন হইতেছে, কিন্তু আমাদের এই অবহেলিত এলাকা লাঞ্ছনা এলাকা, এই এলাকায় এখন উন্নয়ন হলো না। কেন হলো না, কেন করতেছে না, তারাই ভালো জানে। এত উন্নয়ন করতে পারতেছে, সামান্য এই রাস্তাটুকু করতে পারতেছে না। গগনপুর, মল্লিকপুর, হরিপুর, চান্দের হাওড়া, আরংহাটি এবং পশ্চিম আরংহাটি সকল ছাত্রছাত্রীরা এই আলিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করার জন্য আসে। কিন্তু পড়াশোনা করতে এসে অনেক বাধার সম্মুখীন হয়। বৃষ্টি আসলে তারা ঠিকভাবে চলাচল করতে পারে না, যাইতে পারে না। রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, জঘন্যতম হয়ে যায়। আপনাদেরকে দেখাবো কি পরিস্থিতি। দেখেন নদীর জন্য এত সুন্দর রাস্তা, সাগরের মধ্যে রাস্তা হয়। আগের সামান্য একটা নদীর মধ্যে রাস্তা হয়, তা বললো ঝিনই নদী। আপনারাই কবেন, আমি আর কি কম, আবেগ কিছু কইলে বুঝে কিনা নাড়াচাড়া দিব। এই জন্য আপনারা কইন, আপনারা এলা শেয়ার ঘুরতে আমার একবার ভরস করে হান্দায় দিবেন। এক শেয়ারে মনে হয় 150 মানুষ, 150 থেকে 2,500 এভাবে চলবো আমাদের ছাগল বাহিনী, মানে ছাকু বাহিনী। ওই সাইডে আছে ছাকু দেওয়া হয়েছে, কিন্তু ছাকু দিয়ে কি মানুষ যাতায়াত করেন যায় নাকি? ওখান থেকে আছে মেলান্দ থানা, মাদারগঞ্জ থানা এবং সরিষাবাড়ি থানা, 3টে থানার লোকই সেই জামালপুর সদরে যায় এই রাস্তা দিয়ে, এই দুই পায়ের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় ধানে ক্ষেতের মুড়ি দিয়ে। এত এলাকা 3টে থানার লোকে যদি যা একটা জেলার, তাহলে কি পরিস্থিতির রাস্তায় বুঝেন, তাহলে কিভাবে মানুষ যাতায়াত করে। দেখেন এই যে রাস্তার সামনে যে রাস্তা দেখতেছেন, কাকু আসতেছে, আপনাদের দেখায়। এটা এরপরে হলো বড় নদী ঝিনই নদী, যেটা জামালপুর জেলার মধ্যে একটা সৌন্দর্য নদী এবং সৌন্দর্য স্থান অর্জন করছে। সেই ঝিনই নদী, চান্দের হাওড়া ঝিনই নদী। আগে নদী বের করতে ঘোরা দাবার রাবার দুবের হয় না, রাস্তা বাধা না, বুঝছো? দেখেন রাস্তা ভাঙ্গে একবার চুরমুর হয়ে গেছে, চাড়া নিয়ে গেছে রাস্তা। একটা মানুষ যাইতে গেল মনে করেন যে দেশবার করে ভাবে যে কুইন্দা যাম, কুইন্দা করে যাবো, খেক করে আঠিটা ভাঙ্গে যাবো। এই চিন্তার ঠেলে মানুষ ঠিক মতো যাইতেও পারে না। পোলা বান্ধেন স্কুলে যাবো, তাও কত চালবা না, কারণ স্কুলে তো যাওয়ার মন না। এটা কথা আছে না, সুন্দর তো মন ভরে না, মন ভরে তার গুণে। আসলে রাস্তা বালা না, এর মধ্যে খালি স্কুল বালা থাকলে তোর হবো না। স্কুলের সৌন্দর্য আছে, মাগার আমি যাওয়ার আগে তো হাঁটাটাই। দেখেন আমরা স্কুলে আইসে পড়ছি, ম্যানেজিং কমিটি নির্বাচন হচ্ছে আলিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে পুলিশ প্রশাসন আছে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তারাও আছে। 2000 সনে থেকেই আমাদের স্কুল 1997 সালে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে, আলিমউদ্দিন উচ্চ বিদ্যালয়। সেই স্কুলটা কি ছিল আর কি থেকে কি হয়েছে আপনারা দেখেন। সেই স্কুলটা এখন বর্তমানে ময়মনসিংহ বিভাগের মধ্যে সৌন্দর্য স্থান অর্জন করেছে সেই আলিমউদ্দিন উচ্চ বিদ্যালয়। দেখুন কত সুন্দর একটা স্কুল, কিন্তু আমাদের কত জঘন্যতম রাস্তা আমাদের এই এলাকায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর যত তাড়াতাড়ি পারেন বেশি বেশি শেয়ার দিন, যাতে রাস্তাটা হয় সরকার কর্তৃপক্ষ লোকজন জানে, দেখে যে রাস্তাটা কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।